ঢোলকটা কি করে বাজছে? দেহ মিলন। তুমি বাজাও বাজাও হে, কাকে বলছে? বাজাও বাজাও হে দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে। আমি হইলাম দেহ যন্ত্র, তুমি বিনাধারী, নিজ গুণে কৃপা করে আমায় বাজাও গোর হরি। তুমি বাজাও বাজাও হে দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে। গৌর হরি গৌর সুন্দর স্বয়ং ভগবান সুখদেব গোস্বামী থেকে এই ভাগবত আসছে, পরীক্ষিত মহারাজ থেকে সেই ভাগবত আসছে। তাহলে ওই ভাগবতটাকে আমাদের সবার ঘুরে ঘুরে দেবে। প্রথম তিনি করবেন এই বীণ মন্ত্র কানে নেন, আর বীণাটা নিজের বীণার সঙ্গে বীণাটাকে যুক্ত করে নেন। এটাই গৌর হরি। ভক্তকে বীজ মন্ত্র দিয়ে ভক্তের হৃদয়ের বীণার তারটাকে নিজের হৃদয়ের তাদের সঙ্গে যুক্ত করে নেন, এটা তবেই তো বাজে। গুরুদেব বাজিয়ে দেন, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কালো প্রেম গান মানবে ছবি শোনাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কালো প্রেম গান মানবে ছবি শোনাও রে। মধুর তানে নিরস প্রাণে, মধুর তানে নিরস প্রাণে, মধুর প্রেম জাগাও রে, জাগাও রে। মধুর প্রেমেও নিরস প্রাণে, নিরস প্রাণ, প্রাণ দিয়ে নিরস হয়ে গেছে। মধুর প্রাণে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে, জাগাও রে। তো কিভাবে জাগাবো? জাগাও, আরে জাগাও তাই দিয়ে জাগাও, হৃদয় গৌর হরি। ওই যা গাই তা দিয়ে জাগাবো? হ্যাঁ, ঘুমিয়ে আছেন সবার পিতা, সব ঘুমিয়ে আছেন সবার পিতা, সব শিশুর অন্তরে, পিতাকে জাগাও। তো জাগাও কি করে? যা গাও তাই দিয়ে গাও। তো বহু জনে বহু রকম গাইছে, কি গাইবো বলে না, গৌর যে শিখালো মন্ত্র সেই কোনো গাও, তা দিয়ে তুমি পরম পিতাকে জাগাও। গৌর যে শিখালো মন্ত্র সেই কোনো গাও, আর সেই গান গিয়ে পরম পিতাকে জাগাও। গৌরটাকে তিনি তো পরম পিতা। ভক্ত যদি ভগবান এসছেন শিক্ষা দেওয়ার জন্য, কেমন ভাবে ভক্ত হবে? আপনি আসুরি প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন না? গাই গোরাম ধরি শুনে, গাই গোরাম ধরি শুনে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, গাই গোরাম ধূসরে। মায়া জলে বদ্ধ হয়ে ওরে আছো মিশে কাজ লয়ে, মায়া জলে বদ্ধ হয়ে আছো মিশে কাজ লয়ে, ওরে এখনো যেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে, ওরে এখনো চেতন পেয়ে আমার রাধা মাধব নাম বলো রে, একবার রাধা মাধব নাম বলো রে, গাই গোরা মধুসরে জীবন হই
উপদেশ নাম রস একবার মজরে ওরে ভক্তি বিনোদে উপদেশ নাম রস একবার মজরে গাই গোড়া মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাই গোড়া মধুর স্বরে গাই গোড়া মধুর স্বরে জয় গৌরাঙ্গের জয় জয় গৌর ভক্তগণের জয়। কি বুঝালেন? এই যে অভিশপ্ত হলেন ভক্তরা জানে ওই এখানে কি বুঝালেন? দেখালেন ভক্ত যখন অভিশপ্ত হয় তখন তোমাদের জানতে হবে জীবের দুঃখ আর ভক্ত জীবনের দুঃখ দুটা আকাশ আর পাতালের মধ্যে যেমন পার্থক্য তেমনি পার্থক্য। তোমরা সমার্থক শব্দ করেছো ছোটবেলা? সমার্থক নীর মানে পাখির বাসা, নীর মানে জল, একই কিন্তু শব্দটা নীর মানে পাখির বাসা, নীর মানে কিন্তু শব্দটা পাখির বাসা না জল জানি, কিন্তু যখন বলছি তখন তো একই মনে হচ্ছে। তাই দুঃখটা একই রকম দেখা যায় কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। যখন ভগবান কিছু একটা করে ভক্ত কেন অভিশপ্ত হবে, ভক্ত কেন মোহগ্রস্ত হবে? যখন ভক্ত মোহগ্রস্ত হচ্ছে তখন তোমাকে জানতে হবে নিশ্চয়ই তার পিছনে ভগবানের কোনো ভগবানের কোনো অভিপ্রায় আছে। আমরা সেটা বুঝতে পারি। একটু আগে একটা কথা বললাম না যে অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে আমরা কৃপাটা তাড়াতাড়ি বুঝে যাই, কিন্তু ভগবান কৃষ্ণের বিচার সবসময় ধীর গতিতে হয়। এত ধীর গতিতে হয় অনেকে ধৈর্য হারিয়ে ফেলে, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু কৃষ্ণ ভক্তদের সে দুঃখ দিয়ে ধৈর্য হারায় না, বরং আরো আস্তে আস্তে গোবিন্দকে ধরে। যে কৃষ্ণ ভক্ত নয় সে দূরত্ব ভগবান থেকে দূরে চলে যায়। আর যে কৃষ্ণ ভক্ত তখন আগে যত ভগবানকে ভালোবাসতেন, দেখা পেয়ে দুঃখ পেয়ে ভগবানকে আরো আস্তে বৃষ্টি ধরে। তখনই আমরা বুঝতে পারি যে ভক্ত এবং ভগবানের কি ঘটনা বোঝা গেল। তার আরো ভগবানের প্রতি বিশ্বাস কত, আর ভগবান মনে মনে ভাবে দেখি তো আমি তোমাকে আঘাত দিলে তুমি আমার থেকে দূরে যাও না, আমাকে ভালোবেসে আমার কাছে আসো। এটা ভগবানই লীলা। ভগবান চান আমার ভক্তকে আঘাত দিলেও দেখো সে আমাকে ভুলতে পারে না। তাই তো তুমি দেখবে যেখানে যত বড় বড় ভক্ত হয় ভক্তদের জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা। প্রতিটা লীলায় দেখো না, প্রতিটা লীলার মধ্যে দেখো না কত ভাবে ভক্তকে ভগবান নিয়ে নেন। কিন্তু ভক্ত কাঁদে, কষ্ট হয়, কাঁদে, কিন্তু ভগবানের কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, বরং আরো বেশি বেশি করে ভগবানকে ভালোবাসে। তুমি যতই গহনা দুঃখের অনলে আছে ওর শেষ আছে, আগুনের পরিব নির্মল হব যাত চরণ মানুষ মনুষ্যত্বই বড়, মনুষ্যত্বই বড়। জীবে দয়াময় রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধন্যার নারী সনাতন। সনাতনকে কে বলেছিলেন? মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু কি বলেছেন? জীবে দয়া আমাদের ধর্ম কি? মহাপ্রভু সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে উপলক্ষ করে বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্মার নারী সনাতন। লিখিয়েছিলাম এটা, বাস তাই এটা বলতে, এটা তো কেউ বললে না, যারা লিখুন তাদের কথা আলাদা, কিন্তু লিখিয়েছিলাম। আচ্ছা বুঝছো?
লিখেছিলাম না? এবার গীতায় ভগবান নিজের মুখে বলেছেন, ধর্ম মত ভক্তিকৃত ভক্ত, একমাত্র আমাকে ভক্তি করার নামই হলো ধর্ম। তাহলে ভগবান নিজের ইচ্ছা বলেছেন। কিন্তু আগে বলেছে ধর্ম যদি আমরা 7 বছরের মধ্যে অনেক উদ্ধার করি, ওই জায়গায় যদি আসে তাহলে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ, দ্বেষ আসবেই না। ভগবান বলছেন ধর্ম মত ভক্তিকৃত ভক্ত, আমাকে ভক্তি করাটাই ধর্ম। কিন্তু এইটা যদি হয়ে যায় তাহলে মানুষের আর মানুষই থাকবে না, তখন সে ভগবানে একদম লীন হয়ে যাবে। তাহলে এই জায়গায় তো যাওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। যেই যতই বলো এটা তো সহজ কথা নয়। কিন্তু সাধারণভাবে ধর্ম বলতে আমি বলবো মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। ধর্ম কি? হ্যাঁ হ্যাঁ, মানুষকে মানুষকে মানুষ মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। এটা হলো সাধারণ দৃষ্টিতে তুমি বলবা। যদি কারো দেখো যে কারোর ভালোবাসা না, তার মানে কোনো ধর্মই নেই। মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। লিখো, তাড়াতাড়ি লিখবে। মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। আমরা আমাদের লিখি তো মানুষ না, এরকম আচরণ করছি, তাহলে তার কোনো ধর্ম নেই। তাহলে মানুষ হলে মানুষকে ভালোবাসবে, এটাই ধর্ম। এইবার শোনো, বলছে মানুষকে ভালোবাসার নামই ধর্ম। এবার মানুষকে ভালোবাসার নামই যদি ধর্ম হয়, ভালোবাসায় এখন স্বার্থপরতা হয়ে যায়। কেউ কাউকে ভালোবাসতো মানে তাদের আরে লক্ষ্য করো, মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। যে মানুষকে ভালোবাসে না তার কোনো ধর্মই নেই। কিন্তু ভালো যখন বাসছে, কেউ কাউকে ভালোবাসছে, যেমন একটা এদিকে মন রাখো, মনটা ওদিকে না, মনটা এদিকে রাখো। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাই না? কিন্তু ওই ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত আছে। যদি বলে না 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 এটা তো ভালোবাসে না, ছেলেটার জন্য মেয়েটা পাগল, মেয়েটার জন্য ছেলেটা পাগল, অসম্ভব, হতেই পারে না। একটা ছেলে একটা মেয়েকে নিঃস্বার্থ ভালোবাসতেই পারে না। বাসে কখন? যখন তাকে ভালোবাসতে বাসতে নিজের বলতে আর কিছুই থাকে। সাধারণত একটা মেয়ে ভালোবাসে একটা ছেলেকে কি ওই হয়তোবা ওই ছেলেটা দেখতে ভালো লাগছে, হয়তোবা ছেলেটার কথায় ভালো লাগছে, বা ছেলেটাও মেয়েটাকে চাই, বা ওই মেয়েটা মনে করে এই ছেলেটার কাছে গেলে আমি সুখী থাকবো, আমি সুখ পাবো, ও আমাকে ভালো লাগবে। আর ছেলেটা মনে ভাবছে ওই মেয়েটাকে দিয়ে আমার স্বার্থ সিদ্ধি হবে, ওকে আমি ভোগ করতে পারবো, এরকম তো স্বার্থ থাকে। এটা একটা কথা বলবো। তাহলে এখানেও ভালোবাসা নেই। আর আমরা মানুষকে মানুষ যখন ভালোবাসি তখন ভালোবাসি সাধারণত আমরা কাউকে কেউ নিজের জিনিস দিতে চাই। যেমন যে আজকে যে একজন ভক্ত মনে আশা করে যাবো, সেটা ভালোবাসার থেকে দিয়েছে, তাই না? কিন্তু বলছে যে আমাদের ভালোবাসা কি সত্যিটা হয়? যখনই কেউ কিছু ভালোবাসছে, যখনই কেউ কিছু উপহার দিচ্ছে, সার্বজনীন ভালোবাসছে, তখন তোমাকে ভাবতে হবে যে কেন সে দিচ্ছে, কি স্বার্থ। আমাদের আগে কিছু স্বার্থ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। কিছু না কিছু স্বার্থ অবশ্যই চাই। এটা শাস্ত্র বলছে, আমি না। যখনই কেউ কাউকে কিছু একটা করতে চাইছে, জানবে যে কিছু না কিছু এখানে স্বার্থ দিয়ে দেওয়া। কিরকম স্বার্থ থাকতে পারে? হতে পারে যে আমরা কাউকে কিছু দিচ্ছি, বিনিময়ে সে আমাকে কিছু করবে। আমি একটা কিছু তাকে দিচ্ছি, বিনিময়ে সে আমার জন্য কিছু করবে। আচ্ছা, কিছু যদি অন্তত না করে তাহলে সে আমাকে মান্য করবে, অথবা সে আমাকে নিয়ে গর্ববোধ করবে, বা আমি প্রশংসা লাভ করবো, বা আমি দাতা হিসেবে খ্যাতি লাভ করবো। এটি কিন্তু আমাদের মধ্যে এসেই যায়, এটা এসেই যায়, সর্বজনের মধ্যেই এটা এসে যায়। কারণ বলছিলেন কথা, তার জন্যই আমাদের দান করো, দানটা পরিপূর্ণ হয়। একটা শাস্ত্র বলছে তুমি যে দান করছো, দানটা তোমার নিঃস্বার্থ করো। বা অনেকে আছেন আমরা দান করলে আমরা মনে মনে ভাবে আমার নামটা একটু বলে দিলেন,
পিছনে বলে দিবেন, বা যদি না বলে তাহলে কিন্তু একটু অন্তরে মনে মনে ভাবে না যে আমি যে একটু করলাম, তো ওরা কি বিনিময়ে আমার নামটা জানছে, বা আমি যে প্রশংসা আমাদের কি বুঝতে পারছে তো আমি দিচ্ছি। এটা কিন্তু আমাদের মধ্যে হয়। আমরা দুমুঠো তারে খাওয়ালো, মনে মনে আশা করি সে যেন একটু বলে যে আমাকে একটু ভালো করে খাইয়ে। যদি অন্তরে অন্তঃস্থলে এটা না থাকে তাহলে নিঃশ্বাসটা ভালো আসে। কিন্তু যদি অন্তরে অন্তঃস্থলে সেই চাহিদা থেকে থাকে যে আমার নামটা করুক, বা একটু প্রশংসা করুক, বা যাকে দিলাম সে একটু প্রশংসা না করলে বিরক্তি হই, তাহলে সেটা অবশ্যই ভালোবাসা নয়। আর কোনো কিছু করার পিছনে আমাদের আসলে কিছু না কিছু স্বার্থ জড়িত থেকেই যায়। মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, বা তাকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, এগুলি আমাদের থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসা পূর্ণ হয় না। ভালোবাসা এমনই জিনিস, যাকে ভালোবাসবো তাকে আমি একটা কাপড় কেন, এক মুঠো খাবার কেন, এক বস্তা চাল কেন, তাকে আমি সবই নিয়ে দিতে পারি। বা কিছু যদি না থাকে তার বিপদ আপদে দাঁড়িয়ে তাকে আমরা সাহায্য করবো। এটাই তো মানুষের ধর্ম। মানুষের ধর্মই এটা। মানুষকে ভালোবাসা, বা আমার যা আছেন তাকে একটু দিই, আমার অনেক আছে থেকে তাকে দিতেই ভালোবাসা ধর্ম। কিন্তু সাবধান, কিছু দিতে গিয়ে যেন আমার অন্তরে অন্তঃস্থলে যেন ওই অহংকারটা বা কামনাটা না থাকে। আর এটা যদি থাকে তাহলে আমাদের ধর্ম। যখন আমাদের কোনো কিছু চাওয়া একবারই থাকবে না, যেটা করছি চোখ বন্ধ করে দিচ্ছি, আমার নাম গন্ধ নাই, বা আমাকে কেউ জানল না, এই জন্যই এখন আমরা বলি দিই যে ভক্ত চাইছিল না, বলি যেটা আমি বলি। কিন্তু দেখা যায় এই জন্যই দানগুলি আগেকার সময়ে আমরা দানগুলি সাকসেস হতো কেন? যে দান করতো সে গোপনে দান করতো। এবং শাস্ত্রে বলেছে তুমি যখন কিছু দান করবে সাবধান, তুমি যে ডান হাতে দান করছো বা হাত যেন জানতে না, তুমি ডান হাতে দিচ্ছ বা হাতে যেন বুঝতে না পারো, তাই সেই দানটা হলো সাত্বিক দান। কারণ যে দিল সেও কিন্তু জানে না কি আমাকে দিল। হ্যাঁ, আর যে দিল তার মনের মধ্যে তার প্রতি কোনো অহংকার আসবে, আর এই দানটা হয়ে যায় সাত্বিক দান। যাই হোক, এই কলি যুগে যেহেতু আমরা সেটা পারি না, তাই বলছি আমাদের ধর্ম হয় না। আমরা ভালোবাসতে চাই মানুষকে, যখনই আমাদের কোনোই স্বার্থ থাকবে না, কোনোই চাওয়া থাকবে না, অন্তরে অন্তঃস্থলে কোনো কামনা থাকবে না, তখন সেটা হবে সাত্বিক দান। এবং সেই সাত্বিক দানটা হলো ধর্ম, সেটাই হলো ঈশ্বরের প্রেম, সেটাই হলো ঈশ্বরকে ভালোবাসা। বর্ষতা স্বীকারের জন্য না, যেমন সে আমার বর্ষতা স্বীকার করবে, সে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, সে আমার প্রতি আনন্দ থাকবে, ওইটা ধর্ম। তাহলে বোঝা গেল ধর্ম কি? সহজ ভাষায় ধর্ম হলো ভালো। আর ভালোবাসতে গেলে ইচ্ছা করবে একটু এটা দিই ওটা দিই, কিন্তু দেওয়ার পিছনে তো আমার কোনো রকম মনে কিছু না, অহংকার না থাকে, কোনো কামনা না থাকে। বুঝবে সেটা একদম দৃঢ়, আর সঙ্গে সঙ্গে তার সেটা ভুলে যেতে হবে যে আমি কাউরে কিছু দিয়েছি, হয়ে যায়। আর সেটাই হয় ভক্ত, সেটাই হয় ভগবানটা। এটা কি বলছে? ধর্ম। আর যেখানে ভগবানের কথা আলোচনা করা হয় সেটাকে বলা হয় ধর্মশালা, ধর্মশালা বলা হয়, তাই। কিন্তু দেখা যায় ওখানে আমরা কি হয়, এত সেবা করানোর বিনিময়ে, এত কিছু করানোর বিনিময়ে কি যদি দেখা যায় না করাচ্ছি, আবার পিছন দিয়ে ওদেরকে ধমকাধমকি করছি, বাবার খাওয়া শেষ আর ধমকে দাঁড়িয়ে দিচ্ছি, মুখে দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কি ধর্মশালা নয়? সেবা দিচ্ছি না কি? আচ্ছা দেখো, এইভাবে যদি ভাবো, আমি যে গীতটা দিচ্ছি, আমি যে সেবাটা দিচ্ছি, যদি সে সেবাটা না করতো তাহলে কি আমার সেবাটা হতো, আমার দানটা হতো? আমি যাকে দিচ্ছি জিনিসটা, আমি যাকে দিচ্ছি সেবাটা, সে যদি সেটা গ্রহণ না করতো তাহলে কি আমার এই দানটা হতো? তাহলে বড় কৃতজ্ঞ থাকি যাকে দিচ্ছি সে সেটা গ্রহণ করে। বুঝেছো? আমাদের ওইভাবে করতে হবে। হ্যাঁ, তোমরা দেখো যে এই যে ভক্ত গ্রন্থটা দিল, একবারে কোনো ভাবেই চিন্তা করলাম যে কিছুজন যখন দিচ্ছি ঠিক আছে, এখন যখন সেবামূলক ভাব হয়েছে,
এই গ্রন্থটা কারণ কাজে লাগতে পারে, সেজন্য স্বেচ্ছাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমার কাছ থেকে আমরা গ্রন্থ নিই, কারণ একটু মনে হয়েছে সেবার মধ্যে আমি একটু আমার আছে গ্রন্থ, আমি একটু গ্রন্থটা দিই দিব নিশ্চয়ই কোনো ভক্তি এটা কাজে দেবে, ঠিক আছে। যখন তার দেওয়া জিনিসটা এনে এলো, সেটা যখন অন্য ভক্ত পেয়ে গেল, তখন সেটা কি হয়ে গেল? কারণ এই গ্রন্থটা, এই এই গীতা গ্রন্থটা এখানে যেমন, তো এইগুলো তো কোনো না কোনো ভক্তের কাছে যাবে, তাই না? ভক্ত সেবার কাজে লেগে যাবে, তাহলে তখন সেটা হয়ে গেল অবশ্যই মনুষ্য জীবনে দান করতে হবে, অবশ্যই দান করতে হবে, কারণ দান ছাড়া হ্যাঁ গীতা দান, জ্ঞান দান। অনেকে আছে গীতা নিয়ে তুলে রেখেছে, আগে তোমার তাই করতো ঠাকুরের। আমি কতজনের দিয়েছি, রেখে দিয়েছে, কতজনের নাই, কেন তো আমাদের ছিল আগে গীতা ঠাকুরের ঘরে, ঠাকুরের আসনেই ছিল। লাল কাপড় যেমন না, লাল কাপড় যেমন একটু ফুল ফুল ছিঁড়ে রেখে দেয়, গীতা ফুলে আমরা জীবন ফুলে গুরুদেব চাইছিলেন, আমার গুরুদেব চেয়েছিলেন জয়াদেব, এটা আমার গুরুদেবের জয়, আমার গুরুদেব চেয়েছিলেন ওই আলোতে একটু অন্যদেরকে দিয়ে দাও না, ওই আলোটা দিয়ে ওই মোমবাতি দিয়ে জ্বালিয়ে দাও না। মনে করো তোমার মধ্যে একটা মোমবাতি জ্বলেছে, এই মোমবাতির আলোটা দিয়ে অন্য ঘরের মোমবাতি গুলোকে জ্বালিয়ে দাও, এটা আমার গুরুদেব বলতে, এটা ওনারই। তাহলে বোঝা গেল অবশ্যই আমরা মানুষ মানুষকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার দিন হয়ে গেল আমার অন্তরের মধ্যে কোনো চাওয়া থাকে, বা আমরা যখন দান করবো অবশ্যই আমরা দান করবো, প্রত্যেকে দান করার মনোভাব রাখতে হবে, কারণ দান না করলে মৃত্যুর পরে গতিটা কি হবে? কেন কষ্ট হয়েছিল বলো, বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ আবার ফিরে আসছে, কারণ না ফিরে আসতে হচ্ছে আসলে করোনা অর্থ একটু সম্মানে রাখা ছিল, কারণ কি তাকে সবাই সারা জীবন তুচ্ছ ছিল, দুঃখ কষ্ট দিয়েছে, যার জন্য তার মনে একটা কষ্ট ছিল, তাই সে কি বলছিল? অধর্মের সঙ্গ নিয়েছিল না, অধর্মের সঙ্গ নিয়েছিল। সে যদি ধর্মপথে থাকতো তাহলে অর্জুনেরও ক্ষমতা ছিল না তাকে পরাস্ত করা, অর্জুনেরও ক্ষমতা ছিল, কিন্তু সে ভুল করেছে কি? সে ভুল করেছে ওই অধর্মীদের সঙ্গ করেছে। আর ওখানে দুর্যোধন, দুঃশাসন, সুকরি এত চালাক ছিল, তারা যখন দেখলো যে কর্ণ খুব ছিল যে আমাকে কেউ মানে আমাকে মা সম্মান দিল না, জয়রাধে আমাকে মা সম্মান দিল না, মা আমাকে কি করলো? অস্বীকার করলো, ভাসিয়ে দিল, মানে অস্বীকার করলো আমাকে, আমার জীবনটা এমন হয়ে গেল। তারপরে গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, গুরুদেবের কাছে আরো ভুল করেছিল, ব্রাহ্মণের ছেলে হয়ে মানে গেছিল শিক্ষাগুরুর কাছে, সেটাও তো এ করেছে, ব্রাহ্মণ হয় না, কেন জানতো না, জানতো হয়ে গেছিল না, শিক্ষা নিতে গেছিল শিক্ষাগুরুর কাছে, শিক্ষা নিতে গেছিল, এটা না, এটা গুরুদেব ধরে দিয়েছিল। তখন ওই বলেছিল না যে ভুল হচ্ছে, এই মন্ত্র তুমি বলতে পারবে, মারা যাওয়ার সময় তুমি এই মন্ত্র ভুলে যাবে না, বলবো কথা ঠিক বলেছে, কিন্তু সে গিয়েছিল গুরুর কাছে শিক্ষা নেওয়ার জন্য, তাই তো? সে গুরুর কাছে গিয়েছিল শিক্ষা নেওয়ার জন্য। এবার গুরুদেব আগের দিনে গুরুদেব কিছু পরীক্ষা করতেন, যে আমার একটু গাটা টিপে দাও, আমার পাটা টিপে দাও, আমার সেবা করো। সেবা মানে সুখ দিতাম, গুরুদেবের সুখ, সেবা মানে খাবার দাও না, যে তুমি মানে কি করে সন্তুষ্ট বিধান করতে পারো গুরু দিকে। তাই গুরুদেবের সেবা করতে করতে তখন গুরুদেবের সেবা করতে গুরুদেব ঘুমিয়ে করতে, গুরুদেবের জল করেই করতে ওই সময় একটা পোকা এসে অন্যকে কামড় দিয়েছে, এমন কামড়াচ্ছে, সহ্য করতে, সামনে পিঠে কামড়ালে সহ্য করে,
আর ওকে এমন কামড়ে দিচ্ছি তার রক্ত গল গল করে বেরিয়ে যাচ্ছে। আর মানে এত ব্যথা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, আর রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু সে তখন চিন্তা করতেছে যে আমি যদি পোকাটাকে মারতে চাই হাত দিয়ে তুলে, তাহলে আমার গুরু সবাই ব্যাঘাত হয়ে যাবে। কারণ গুরুকে তো সে চিন্তা করে কেমন অবস্থা, আমি যদি এখন এটা করতে চাই তাহলে তো গুরু সবার মধ্যে ব্যাঘাত হয়ে যাবে। তাই সে কষ্ট পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আছে, কিন্তু গুরু সেবা থাকছে না, গুরু সেবা করেই যাচ্ছে। দেখো কত কঠিন পরীক্ষা করে বেরোচ্ছে। সামান্য কি করতে এটা পুরো হয়ে খুশি হতে, বাবা একটু কষ্ট পেয়ে আমাকে ইয়ে করেছে। কিন্তু গুরুদেব বিচার করবে, হ্যাঁ সহ্য করার শক্তি তো ব্রাহ্মণের সন্তানের নিয়ে। ব্রাহ্মণ কিন্তু দেখবো অল্পতে দিকে যায়, ব্রাহ্মণটা দেখবো তো অল্প থেকে তৃপ্ত হয়ে যায় না। পূজা রাখতে রাখতে অবশ্য গুছিয়ে তাকে চটপট করে লেগে যায়। তোমার হচ্ছে ব্রাহ্মণের সন্তান যদি সে হতো, তাহলে তো ব্রাহ্মণের সন্তান হয়ে তার মধ্যে ক্রোধ চলে আসতো, রাগ চলে আসতো, সহ্য করার শক্তি থাকতো। এতটা সহ্য কি করে করতো, এতটা সহ্য করার শক্তি কি করে? তার মানে সে শূদ্রের বুদ্ধি, কারণ শূদ্র দ্বারা তারা অনেক সহ্য হয়। যেমন সাধারণত দেখো যারা একটু ধনী, যাদের একটু এদের কিন্তু একটু রাগটা চট করে উঠে যায়। যারা একটু দরিদ্র তারা কিন্তু সহ্য করার ক্ষমতা, ঠিক আছে আমার সহ্য করতে হবে। তো যার ক্ষমতা আছে সে যখন বিজয়ী হয় তখন জানবে যে ভগবানের কৃপা তার মধ্যে। যে দরিদ্র খুব কষ্ট কিন্তু সহিষ্ণু হয়ে জানবে তার মধ্যে ভগবান। দরিদ্রের যখন সহ্য শক্তি আর না থাকে, আর যে ধনী যার ক্ষমতা আছে তার যদি অহংকার থাকে, তাহলে জানবে সেই দুই জায়গার মধ্যে তখন ভগবান চলে গেছে। যার ক্ষমতা আছে সে যখন ক্ষমতার অপব্যবহার করছে, ক্রোধ করছে, তখন জানবে তার জিনিস আছে ঠিকই, কিন্তু ভগবান ধন দিয়ে তার অহংকারের পরীক্ষা নেয়, আর দরিদ্রতা দিয়ে তার সহিষ্ণুতার পরীক্ষা নেয়। এই দুই জায়গায় পাস তো পাস, এই দুই জায়গায় ফেল ফেল। পরে তিনি বললেন না তুমি তো ব্রাহ্মণ সন্তান নও, হ্যাঁ তুমি ব্রাহ্মণ সন্তানের যে এত শক্তি কি করে করলে? তখন আসলে তো কোনো মতো শুদ্ধ পুত্র ছিল না, ছিল কি? কিন্তু যেহেতু সূত্রের কাছে লালিত পালিত হয়েছে, তাকে তো কি করে সরিয়ে নিতে হতো। তাই গুরুদেব সূত্রের পুত্র তো ওই শিক্ষা নেওয়া সম্ভব নয়। সূত্রের পুত্ররা কখনোই ওই শিক্ষা নিতে পারেনি। তাই গুরুদেব তাকে, তাই তার মনে কষ্ট হলো, মার কাছে স্বীকৃতি পেল না, সমাজের কাছে স্বীকৃতি পেল না, গুরুদেব তাকে শিক্ষা দিল না, তার মনে অনেক কষ্ট হলো। সে একটা পথ খুঁজেছে। তবু ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে, অর্জুন যখন একবার বললেন যে তুমি আমাকে কৃষ্ণ শ্রদ্ধা, আমি তোমার, তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু কোথায় যেন তোমার মনে হয় কর্মের প্রতি তোমার দুর্বলতা দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন কোথায় যেন তোমার মনে হয় কর্মের প্রতি তোমার। তখন কৃষ্ণ বলেছেন যে সখা, আমি তোমার রথ পরিচালনা করছি, আমি তোমাকে সবসময় রক্ষা করে চলছি, আমি তোমার সঙ্গে আছি, তুমি ঠিক ধনুক চালছো, তোমার তো শক্তি থাকবে। আর কর্ণের অভাব ওর পাশে তো কেউ নেই, কিন্তু ওর ক্ষমতা দেখেছ, ওর এই ধনুকের বানে কিন্তু রথ কিন্তু টাকা ডুবে গেছিল। তার মানে কতটা শক্তি, তার মানে কত শক্তিশালী অর্জুনের চাইতেও তার ক্ষমতা কত বেশি। তাহলে অর্জুনের চাইতেও মানে আমি এটাই চিন্তা করছি, ভগবান বললেন এটাই চিন্তা করছি, তার মানে তার কত বড় ক্ষমতা। সে যদি শুধু ধর্মপথে থাকতো তাহলে তার জয় জয় জয়, কিন্তু যেহেতু অধর্মের সঙ্গ ছিল তাই তার বিনাশ হইল। তো ভগবান তখন দেখাইতে চাইলেন যে অর্জুন তো ভগবানের জন্য রক্ষা পেলেন, স্বয়ং ভগবান তাকে রক্ষা করলেন বলে রক্ষা পেয়ে গেলেন। কিন্তু এখানে কখনো যদি আচ্ছা, এখানে কথাটা হলো গুরুদেব কেন তাকে রেক করলেন, আমাদের প্রশ্ন হয় গুরুদেব এটা ঠিক করলেন না, গুরুদেব কে ঠিক করলেন? আমরা তো সাধারণ দৃষ্টিতে বলবো গুরুদেবকে কেন করলেন, গুরুদেব ভুল করেছেন। এইখানেই বলছেন গুরু সব সুখ দুঃখকে হে খবর আমি
কি বললো? গুরু আমার অন্তর জানে, অন্তরের কথা গুরু জানে। আমরা সাধারণ চিত্তে বলবো শিষ্য, গুরু ছাড়া যাতে বিঘ্ন না হয় তার জন্যে সে এত কষ্ট স্বীকার করলো, রক্ত ভেসে গেল, আর গুরুদেব কি করলেন? তাকে ত্যাগ করলেন। এটা তো অন্যায় করলেন। গুরুদেব অন্যায় করেন, অন্যায় করতে পারেন না। গুরুদেব কেন তাকে ত্যাগ করলেন? গুরুদেব চিন্তা করলেন তার যে শক্তি, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যদি ধর্মপথে লাগায় ভালো হবে, কিন্তু সেই ক্ষমতাটা সে কি করবে? অধর্মপথে লাগবে। কারণ ওকে যদি ঐতিক ধর্ম চালনা শিখায় তাহলে সে কি করবে? অধর্মদের সঙ্গ করে, অধর্মের সঙ্গ করে কি করবে? ধর্মের ক্ষতি করে দেবে। তাই গুরুদেব তাকে বিদ্যাটা দিতে রাজি হলেন না, দিলেন না। তারপরে কিন্তু তার শক্তি অনেক বেশি ছিল, গুরুদেব কিন্তু তাকে দিলেন না। গুরু কৃপা পাওয়া মানে চাচ্ছি না, কথাই বলে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা গুরু কোনো ভাগ্যবানে। যদি কৃষ্ণের কৃপা সবাই যে পাচ্ছে, তাই সবার মধ্যে সবারই এখানে যারা আছে প্রত্যেকেরই কিছু না কিছু একটা গুণ আছে যেটা সে ভালো জানে। যেমন সবার মধ্যে কিছু না কিছু আছে, কেউ রাখতে জানে, কেউ গাইতে জানে, কেউ কৌতুক করতে জানে, হ্যাঁ, কেউ কিছু ভালো সেলাই করতে পারে, কেউ ভালো ঝগড়া করতে জানে। এটাও ভুল, এটাও ভুল। সহজে সেই গুণ না থেকে এত ঝগড়া করতে পারবে না, কারণ এই যুদ্ধের মধ্যে তো ঝগড়ার দরকার পড়ে। হ্যাঁ, যাই হোক, এটা একটু মজা করছি। তো কথা হলো, তো গুরুদেব তখন চিন্তা করলেন যে ওকে যদি ধর্মপথে নিয়ে তার তো বিরাট ক্ষতি হয়ে যাবে, সুতরাং ওকে তো ধর্মপথে রাখা যাবে তাই বলে শিখালেন না। শিখানোর পরেও যদি তার এত গুরু ভক্তির জন্য সে কিন্তু গুরুর প্রতি খুব নেই, কারণ মনের প্রতি খুব কষ্ট হলো, নিজের প্রতি ভিক্ষা আছে, তাই গিয়ে সে অধর্মের সঙ্গ নিল। আর ওখানে কি করেছে? ওখানে যখন গেল, কোথায়? কৌরবদের কাছে যখন গেল, তখন দুর্যোধন কি করলো? তাকে, দুর্যোধন তো সব ঘটনা জানে, আর দুর্যোধন তো জানে অর্জুনের দুঃশাসন তখনই জানলো যে কোন কিছু করছে, বুঝতে পেরেছে। এবার এটা দেখো কিভাবে দুষ্টামি করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। কখনই ছিল না, কখনই ছিল না। অনেক সূর্যপুত্র ছিল, আমি বলছি সূর্যের পুত্র ছিল না, আর এমনিতে তাকে সূর্যপুত্র, সুতপুত্র বলা হতো। এবার কি হলো? ওখানে যখন বসলো, কোথায়? কৌরবদের কাছে যখন গেল, তখন কৌরবদের কাছে যখন জানতে চাইল, যখন বুঝতে চাইল, তখন এখানে কি হলো? কৌরবরা বললো কি? কৌরবরা বললো যে তাকে সখা বলে মানলো, তাকে বন্ধু বলে মানলো। আর এইখানে কি করলো? এখানে বুঝতে পারলো না, বুঝার ভুল হয়ে গেল। কৌরব যখন তাকে বন্ধু বলে মানলো, তখন কিন্তু কে মানলো না? কর্ণ মানলো না। কর্ণ বললো যে না, আমি ছলনা, আমি ধর্মের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, আমি যুদ্ধ করতে রাজি, কিন্তু আমি ছলনা মানতে পারবো না, আমি ছলনা মানতে পারবো না, আমি ছলনার মধ্যে যাবো না। কিন্তু দুর্যোধন এত চালাক দুর্যোধন যখন বুঝতে পারলো যে কর্ণকে তো আমাদের ধরে নিতে পারবো না, শকুনি যখন বলছিল, যখন সুশাসন করতেছিল যে তোমাকে তো এরকম দিয়েছিল, তোমার কেমন মজা হতো, মা তো এরকম হাসি দিয়েছিল, এই করছিল, তবু কিন্তু কর্ণ রাজি হয়, কোনোভাবে রাজি হয়নি। বলছে যে আমি ছলনা, আমি যুদ্ধ করতে, আমি বীর যোদ্ধা, আমি যুদ্ধ করতে রাজি, কিন্তু আমি কিছুতেই ছলনা করানো রাজি হয়। তখন তাড়াতাড়ি কি করলেন? ও দুর্যোধন কি করলেন? দুঃশাসনকে ধমক দিলেন, দিয়ে
কর্ণকে বললো, না বন্ধু তোমাকে ওরকম করতে হবে না, হ্যাঁ ছলনা করতে হবে না। তাকে খুব তার প্রতি সিম্পেথি গ্রো করিয়ে পরে বলছে, আচ্ছা বলো আমি কি করবো, তুমি যদি না চাও আমি রাজ্যে বসবো, আমি সন্ন্যাসী হয়ে যাবো। কে বললো? দুর্যোধন সন্ন্যাসী হয়ে যাবে। তখন দেখলো কর্ণ দেখলো অত ভালো আছে, এরকম এরকম করে তার সিম্পেথি গ্রো করিয়ে লাস্টের দিকে বললো যে আমরা দেখো তো আমাদের এরকম ভাবে ঠকিয়েছি, আমাদের এরকম করে ঠকিয়ে যুধিষ্ঠির এরকম লোকজন ওদের পুষের কথা বললো, কৃষ্ণের পুষের কথা বললো। তখন তার ভিতরে আমরা তো যুদ্ধ করতে চাইনি, উল্টা ভাবে বুঝলেন। আর কর্ণ সেই ছলনা করবে না বললো, কর্ণ কিন্তু ওদের ছলনাটা বুঝতে পারলো না যে দুর্যোধন ছলনা করলো। কর্ণ ছলনা করতে চাইবে না, কিন্তু পরোক্ষ ভাবে কিন্তু দুর্যোধনই ছলনা করে ওকে তার পথে। এখানে কর্ণের দোষ ছিল না, কর্ণ বুঝতে পারলো না, কর্ণ নিজেই কিন্তু দুর্যোধনের ছলনার শিকার হয়ে গেল। আর যে দুর্যোধনের ছলনার শিকার হয়ে গেল তার মানে অধর্মের মধ্যে পা দিয়ে দিল, আর অধর্মের মধ্যে পা দিল মানে তখন তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পথে তার পাওয়া গেল। কিন্তু আজ যদি সে আর দুর্যোধনের পথে না গিয়ে পড়েই থাকতো, তথাপি কিন্তু তার কোনো কিছুই ক্ষতি হতো না। কিন্তু কি হলো, কর্ণ কোনোভাবেই বুঝতে পারলো না। কর্ণ বুঝতে না পেরে কি করলো, দুর্যোধনের বন্ধু বলে মিত্র বলে তার গলা মিলালো, গলায় মিলিয়ে তখন তাকে বসিয়ে দিল। কিন্তু দুর্যোধনের ইচ্ছাটা ছিল, দুর্যোধনের ইচ্ছাটা কি ছিল, দুর্যোধন ভাবলো যে কর্ণকে যদি আমাদের পক্ষে না নিই তাহলে আমরা তো কাউরি পাবো না। কারণ শ্রীকৃষ্ণ হলো তার পক্ষে, শ্রীকৃষ্ণ তার পক্ষে, পাণ্ডবদের পক্ষে। শ্রীকৃষ্ণ যখন তার পক্ষে, তাহলে অন্তত পক্ষে কর্ণকে আমাদের দলে নিতে হবে। এখানে ভগবান দেখাতে চাইলেন যে কর্ণ কিন্তু যোদ্ধা ছিলেন, কর্ণ কিন্তু যোদ্ধা ছিলেন, কিন্তু কর্ণ ওই দুর্যোধনের পক্ষে চলে গেলেন। সত্যি সত্যি তুমি হারান দিতে চাইছো তো? সত্যি সত্যি হারান দিতে চাইছিল তো নাকি অন্য কিছু? নাকি কারো চোখে চোখে দেখায় দিতে? ঠিক তো? এরকমই তো দেখো ভক্ত যেটা বলছে ধরে দিও। জয় রাধে। তুমি হারান দিতে চাই যাও না, আমি ওদিকে দেখতে পাবো। দেখেছো তো শ্রীকৃষ্ণ যখন একটা সোনার পালঙ্কে শুয়েছিল, সোনার পালঙ্কে শুয়েছিল না, তখন কিন্তু কার দিকে তাকালো, ছিল ওই দিকে তাকিয়ে দিত, ঘরের দিকে তাকিয়ে দিত, দেখতে চাই। দুর্যোধন ছিল মাথার দিকে, উল্টা দিকে ফিরে তাকালো, ওইদিকে তাকালে দেখতে পারো। আমার মধ্যে তোমাকে দেখতে চাই, তোমাকে আমার চোখের দূরে রাখতে চাই না। আমি ওরে আমার চোখের মধ্যে রাখতে চাই, কারণ ইয়ে ভগবতারিণীর সাথে অন্য কারো চোখ মিলে দিব না, ভগবতারিণীর সাথে আমার চোখ মিলে। সোজা সোজা একদম সোজা। একটু ঢাকা হলো, বুঝতে পারছেন? একদম সোজা, একদম যেজন কৃষ্ণ ভজে সে বড় ছোট।
রাধে রাধে। হ্যাঁ, এবার আমিও তোমাকে দেখতে পাচ্ছি, এবার তাকালে তুমি আমার চোখে চোখে বুঝছো, আমার চোখ থেকে পাওয়ারটা তোমার চোখে যাবে, আর তোমার থেকে দেখে ধীরে ধীরে আমার দিকে আসবে, আমি এটাকে ধ্বংস করে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমার আর কিছু চাই? তোমার সব ধরনের প্রোটেকশন দেওয়া হবে, কিছু সমস্যা নেই। আমি আমাকে তোমার পিছনে প্রোটেকশন দেবো, সত্যি বানিয়ে রেখেছে আমার পিছনে হেলাম দেওয়ার জন্য, তুমি চাইলে ওগুলো দিয়ে দিবে, কিন্তু ক্লাস করতে হবে আমার দিকে তাকিয়ে। আচ্ছা, এইবার আমরা আমার দিকে ভালো লাগছে তো? আজকে ভবতারিণীর সঙ্গে বলে বুঝছি। হ্যাঁ, ভবতারিণীর নামটা কোনো মাঝে মাঝে বলি টুম্পা, ও তখন বলে না মা ভবতারিণী, আমি আজকে ছিল। জয় রাধে। এবার আমরা কোন জায়গায় ছিলাম? এই জন্য কর্ণ ই হলো। তো এখানে দেখা গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ দেখাতে চাইলেন যে আমি এই সময় ধরে দেখি দুর্যোধন ছিল আর অর্জুন ছিল একদম সুন্দর, যখন সবার আগে আরো চোখ পাওয়ার জন্য সামনে হাত তারা দেখতে পারবো না, পিছনটা চোখ পাবো, বুঝছো? রে রে যাচ্ছে রে, হ্যাঁ সত্যিকারই তোমার থেকে রিয়ে বেরোয়, কালকে অনেক কুটুমে আসছেন ছিলেন, সেটা বুঝা গেছে। এই জন্য এখন কিন্তু অন্যরা যাই হোক, এখন কিন্তু একদম সরাসরি ভবতারিণীর সঙ্গে আমার যাচ্ছে কানেক্টটা একদম সোজাসুজি আছে, দেখো। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা গিয়েছিলাম ভালোবাসা। তাহলে ভালোবাসা বুঝে গেল, ভালোবাসা, ভালোবাসার কথাটার অর্থ কি ভবতারিণী একটু বলো। ভালোবাসা আমি অনেকদিন বলছি, ভালোবাসা মানে একদম ভালোবাসার ভাব আপনার যদি ভালো না হয় কোন বাসাটা আমাদের, এটা ভালোবাসা যদি না হয় তাহলে ভগবানকে এখানে আমরা কি করে বসাবো? এই বাসাটা হয়ে গেছে আমাদের দুর্বাসনা। দুর্বাসনায় এখানে যাহাটা আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, দুর্বাসায় এখানে ভরে আছে। তাই ওইটাকে আমাদের ভালোবাসা করতে গেলে কি করতে হবে? ভালোবাসা করতে গেলে কি করতে হবে? ভালোতে বাস করতে হবে। ভালোতে বাস আমরা কখন করতে পারবো? ভগবানই বলো, ভালো বলতে না, আগে এটা বলো না, একটা কথা বলতে দিচ্ছে, কি বলো? ভগবান প্রেম হলে তো পরের কথা, হলে তো শেষই, হলে তো সে একদম হাই লেভেলে উঠে গেছে, আর কিছু দরকার নেই। মানে ভগবত প্রেম, সুন্দর বলেছে, ভালো বলেছে, ভগবত প্রেম লাভ করার চেষ্টা করি। ভগবত প্রেম লাভ কি আমরা নাম, ধ্যান, জপ, তপ, তপস্যা সব কিছুর দ্বারা লাভ করতে পারি কি? আমরা চেষ্টা করতে পারি। ভগবত প্রেম লাভটা কি করে সম্ভব? একদম। তাই বলা হয় কথায় কথায়, ভক্তি ছিল তাই কথায় কথায় বলা হয় গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। গুরু দিল মূল্য ধন, খেলাই খেলাই করলি না সাধন, ওরে ও বুঝিমন। গুরু দিল মূল্য ধন, খেলাই খেলাই করলি না সাধন, ওরে ও বুঝিমন। কেমন সবুজ মন? কি অমূল্য ধন দিল? বীজ মন্ত্র দিল, বীজ মন্ত্র। কথাই বুঝে দেখি কি বলে? বীজ মন্ত্র। বীজ মানে বীজ, বীজ রোপণ করলে কি হয়? চারা হয়, চারা থেকে বৃক্ষ হয়, বৃক্ষ থেকে ফল ফুল শাখা প্রশাখা ছড়িয়ে যায়। তাহলে গুরু দিলেন অমূল্য ধন, ওই বীজ মন্ত্র দিলেন।
খেলায় খেলায় করলি না সাধন। যদি সাধন না করলাম তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এটাকে নিয়ে আমি ফেলে দিলাম, এটাকে আমি অবহেলা করলাম, অবজ্ঞা করলাম, আমি মূল্যায়ন করলাম না, তাহলে তো কাজ হবে না। বীজ মন্ত্রটা গুরুদেব আবার বলছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, অদ্ভুত যাহা তো প্রকাশ, অদ্ভুত যাহা তো প্রকাশ। কি বলেছে? এই যে বীজ থেকে রূপণ করে হবে, এই রূপণ হওয়ার আগে ওই বীজটা থেকে যারা হবে রূপণ করবে, ওটাকে ছায়া দেওয়ার জন্য গুরু হয়ে আছে কি জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। কল্পতরু হয়ে কিন্তু তাকে রক্ষা করেছেন, রক্ষা করছেন কিন্তু তাকে। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। বর্তমানের দিকে চলে আসো, ওদের দিকে চলে আসো, ওই দিকে বসো। আর চেষ্টা করো, আমরা দাদু করে আমরা সবসময় একটা আধ্যাত্মিক ক্লাস করি। শোনো, তুমি যখন আসছো বলে আমি চেষ্টা করো আধ্যাত্মিক ক্লাসটা ধরা গেলে, তাহলে আরো একটু ভালো হবে। ঠিক আছে? রাধে রাধে। তো কি বললাম? আচ্ছা, জপের কথা যখন বলছি, জপ করো তো রেগুলার রেগুলার। তো হ্যাঁ, থাক, কথা বলছি, কিন্তু চেষ্টা করবা আধ্যাত্মিক ক্লাসটা ধরার জন্য, জানো? তো এখানে বলছে জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। তাহলে কল্পতরুটাকে আমি বলতে শুরু করেছি, কল্পতরুটাকে গুরুদেব। তাহলে কল্পতরুর সঙ্গে কানেক্টটা থাকতে হবে, তো তবে তো ছায়াটা আমি পাবো। ওই যে বলছে, ওই তবে বলো না যে প্রেম ভগবত প্রেম লাভ করার জন্য, ভগবত প্রেম লাভ করা চারটিখানি কথা। তোমার সাধনাদের চেষ্টা করতেই পারো। আজ অব্দি লক্ষ্মী দেবী বৃন্দাবনে বিল্ল গাছের নিচে বসে বসে তপস্যা করতেছে, এখনো ভগবত প্রেম। যে ভগবানের হৃদয়ে স্বর্ণ একান্ত অবস্থান করে, তবু ভগবানের কৃপা পান। কেন? গুরু কৃপাহিত বলুন, গুরু কৃপাহিত বলুন, গুরু কৃপাহিত বলুন। এখানে ভগবান স্বয়ং যিনি জগৎ গুরু, কিন্তু এখানে গুরু বানিয়েছেন রাধারানীকে। আজকে যদি লক্ষ্মী দেবী রাধারানীর চরণ আশ্রয় করতেন, তবে তার ভগবত প্রেম হয়ে গেল, কিন্তু সে সেটা করতে রাজি নেই। কারণ অহংকারে দাঁড়িয়ে আছে। আমার অহংকার, আমার ঐশ্বর্য, আমার প্রাচুর্য, আমি কেন এটা করবো, আমি কেন তার আশ্রিত হব? এই জন্যই ভগবত প্রেম লাভ করার জন্য গুরু গ্রহণ। কারণ ভক্তিপদে শুধু গুরু কৃপাহিতরণ, গুরু কৃপাহিতরণ, গুরু কৃপাহিতরণ। যদি কেউ গুরুর চরণ আশ্রয় করে একদম সম্পূর্ণ রূপে দীক্ষাকালে শিষ্য যখন গুরুর চরণে করে আত্মসমর্পণ, ভগবান তখন তাকে করে আত্মসমর্পণ যদি করে নেয়, তবে তার আর কোনো ভয় নেই, ভয় নেই, ভয় নেই। তবে তার প্রেম ফল উঁচু দিকে, যেখানে কখনো জল থাকে না, গড়িয়ে পড়ে যায়। অহংকার হলো উঁচু দিকে, এখান থেকে জল গড়িয়ে পড়ে যায়। জল যদি গড়িয়ে পড়ে যায়, তাহলে ওইটা আঠাল মাটির মতো শক্ত হবে, এখানে কি বীজ হবে? গুরু কৃপায় তখন তার ভক্ত। আমার মানে যখন অপারেশন হয়েছিল, তখন অতীতে নিয়ে গেছে, তখন ওই দিদিদাদি ফোন করেছে, মানে আমাকে অজ্ঞান করেছে, আমাকে সেলাই করেনি। তার আগে আমি শুধু গুরু মানে ঘুমে যাচ্ছি টেনশনে, গুরুর নাম করছি, আমার দেয় আমার বাড়ির এত আমার বাড়ির জটিল কেস বিয়ারে গেছি, হবেই না, করেই নিয়েছি প্রত্যেকটা কাজ গুরুর কৃপায়। কেন? এবার যারা অন্তরঙ্গ ভজন করছে তারা সেটা উপলব্ধি করতে পারে। অন্তরঙ্গ ভজন, দুটা ভজন আছে তো, একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। যারা বহিরঙ্গ ভজন করছে তারা ভগবান 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 ডাকছে, ঠিকই, ভগবান তো কৃপা করবেনি, করছেনি, কিন্তু ভগবান বলছেন আরে আমারও সাধনা ওই কৃপার দিকে, কৃপা দিয়ে গুরু। কেউ যদি গুরুর হৃদয়ে স্থান পেয়ে যায়, কেউ যদি গুরু যদি মনে মনে তাকে স্মরণ করে আনন্দ পায়,
তুমি জানবা যে ভগবানের কৃপাটা তোমার উপর গড়িয়ে চলে আসে। কারণ ভগবান বারবার বলেছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। তুমি যখন গুরুর চরণ আশ্রয় করেছো, এইবার যদি তোমাকে নিয়ে ধরো, একটা কথা বলছি, সব গুরুরা কখনো তো ভুল করবেন না, করেন না। যদি গুরুদেব তোমাকে ভুল পথে পরিচালিত করেও, কিন্তু তুমি যদি বিচার না করো, তোমার গুরু বলছে এই পথ দিয়ে যাও, তুমি দেখতে পারি এই পথটা সঠিক, তাহলে এটা একটা কথা বলছি তোমার, বিচার তো অবশ্যই করবে। কোথায় কোথায় বিচার করবে, কোথায় কোথায় বিচার করবে, সবার সঙ্গে বিচার করবে। যখন তুমি দীক্ষা দিবে, গুরুচরণ আসতে যাবে, তখন তোমার বিচার করা বন্ধ হয়ে যাবে। ধরো তোমাকে তুমি দেখতে পারি এটা তো ঠিক, কিন্তু গুরুদেব আমাকে উল্টা দিকে দেখাচ্ছে। কেউ যদি মনে মনে দিন আমি গুরু বলছি করতে হবে, করছি, এটা না, সে যদি বাধ্য হয় গুরু তখন এটাই বলতে আমি ওইটাই করবো। যখন সেই পথ নিবে, মনে করতে এটা দিলে তো তার বিপদ হতে পারে, ভগবান স্বয়ং ভগবান তাকে রক্ষা করবে। আর যে জ্ঞান চক্ষু দিয়ে মনে মনে ভাবতে দিচ্ছি গুরু মনটা ভুল করে গেছে, তাহলে আমি ওইটা করি, সে জ্ঞানের ভিতর দিয়ে সে নিজের রক্ষা করার চেষ্টা করছে, ওখানে ভগবান নাই, তাই সে ভক্তিপথ থেকে ধরে সেখানে ভগবান ধরে আছে। বলে তুই গুরু বাক্য লঙ্ঘন করে গেছিস, তুই তোর ভজনটা যদি করে আগাতে চেষ্টা করছিস, কিন্তু গুরুর হাতটা তোর মাথা থেকে চলে গেছে, তাহলে রৌদ্রের তাপ আর বৃষ্টির ঝড়ে নিয়ে তোকে সহ্য করতে হবে। আর যখনই ওই জায়গার মধ্যে সে মাথা ইয়ে করে দেয়, তখন গুরু তাকে ওই পথে পরিচালিত করুক, স্বয়ং ভগবান তাকে রক্ষা করে। ভগবানের ঈশ্বরের এটা যার যার, এটাকে বলে আধার। যে এটা মানুষের বাচ্চা, যে বুঝতে পারছে, তার মানে আধারটা তার ভালো। আধার মানে পাত্র। যেবার যারা বুঝতে পেরেছে, যেবার যারা বুঝতে পেরেছে যে না কোনো স্ত্রী কাজে কেমন, এবং এটার অন্তর থেকে সে একদম দ্রব্যবতী, এই ভুল করি, এই কাণ্ড করলো, এই বিচার করলো না, নিশ্চয়ই এরকম একটা ঘটনা যখন ঘটছে গুরু স্থানে, নিশ্চয়ই এখানে ভগবানের কোন অভিপ্রায় নেই। যেমন ধরো আজ যখন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, সাধারণ মানুষের কি করতো, হারি কি অভিশপ্ত হলো, কি সর্বনাশ, কি ক্ষতি হলো, এইভাবে ভাবতো না। কিন্তু যারা যারা ভক্ত ছিল, তারা যে বিভিন্ন জায়গায় বসেছিল, হ্যাঁ, এক একজন পাহাড়ে, এক একজন কন্দরে, এক একজন বনে, এক একজন জলে, যে যেখানে সাধনা করছিল, সবাই তো সভ্য না। আমরা এতদিন ধরে সাধনা করছি কেন? আমরা এতদিন ধরে সাধনা করছি ভগবানকে পাওয়ার জন্য। কেউ জলের মধ্যে এতটুকু গলা জল পর্যন্ত বুঝিয়ে সাধনা করছে, কেউ বনের মধ্যে গিয়ে কঠিন তপস্যা করছে, বাঘ সিংহ সব ভয়ে সাধনা করছে, কেউ পাহাড়ের গুহায়, দেখো ওই গুহার মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, ওখানে সাধনা করছে। যেদিন পরীক্ষিত অভিশপ্ত হলো, সাধারণ মানুষের বলে সর্বনাশ, কেন অভিশপ্ত হলো, নিশ্চয়ই কোনো পাপ ছিল। তারা বললো হ্যাঁ হ্যাঁ, আমরা কেন শুষ্ক কাজে যাবে, তারা চিন্তা করলো আমরা কেন শুষ্ক সাধনা করছি, একা একা বসে বসে নির্জনে বসে বসে ভগবানের নাম ধ্যান জপ করছি, ভগবানকে যাচ্ছি, এই কঠিন তপস্যা কেন, এইদিকে মন কনসেন্ট্রেশন ওইদিকে দিও না। তারা ভক্ত ছিল, তারা কিন্তু কঠিন তপস্যা করছিল। কে? বৈশিষ্ট্য, হ্যাঁ, এই নারদ ছিল, বিনা বলতে নারায়ণ নারায়ণ করছে, নারদ পর্যন্ত বেরিয়ে এলো যে হরিনাম করে ঘুরে বেড়ায়। অঙ্গরাজ, হ্যাঁ, বিশ্বামিত্র, অরিষ্ঠান, যতজন যেখানে সাধু মহাত্মারা ছিল, ঋষি সাধু ব্রহ্মর্ষি দেবর্ষি, সবাই কি করলো, সবার সাধনা ছিলেন ছুটে এলো কোথায়? পরীক্ষিতের কাছে। কেন না, যে পরীক্ষিতকে ভগবান স্বয়ং ভগবান মাতৃ গর্ভে গিয়ে রক্ষা করেছিলেন। ব্রহ্মাস্ত্রের হাত থেকে তো কেউ রক্ষা পায় না, এই ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান সূক্ষ্ম দেহ অবলম্বন করে ওই মায়ের গর্ভে গিয়ে ব্রহ্মাস্ত্রকে থেকে তাকে রক্ষা করেছিলেন না। অশ্বত্থামা তোদের বশবর্তী হয়ে ব্রহ্মাস্ত্র দিয়েছিল, আর ব্রহ্মাস্ত্রের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভগবান সেখানে গিয়ে রক্ষা করলেন মাতৃগর্ভে, প্রাপ্তকর করেছিল। একবার লক্ষ্য করে দেখো, একবার ভেবে দেখো, আমাদের জীবনে কিন্তু এমন ঘটনা ঘটে, কারো কারো জন্মের সময় এমন বিপদ আসে যে তার হয়তো বাঁচারই কথা না, তার পৃথিবীর আলো দেখারই কথা না, হয়তো সেই সময় তাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা, তাকে হয়তো নষ্ট করে দেওয়ার কথা, এরকম হয় না?
এই বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যাবে, বা এই বাচ্চাটা এমন ক্ষতি হয়ে যাবে, তাকে ধ্বংস করে দেওয়া, এটাই ব্রহ্মাস্ত্র, এটাই ব্রহ্মাস্ত্র। তত্ত্বে দেখাচ্ছে, লীলাতে দেখাচ্ছে ওই ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, ব্রহ্মের অস্ত্র। আর এটা হলো লীলাতে দেখাচ্ছে ব্রহ্মাস্ত্র, হ্যাঁ। আর তত্ত্বে মানে নিগুড় কথা, নিগুড় কথা হলো আমাদের পদে পদে এই আমরা ব্রহ্মাস্ত্রের হাতে পড়ি। হয়তো অজন্মের সময় আমি তো বলি বাবা মৃত্যুর মুখ থেকে সে বেঁচেছে, আত্মঘাতের কথা ছিল, তারা তো কতজন মেরে ফেলতে চাইছিল, তারা কত কিছু করেছে। তো ওরা তখন চিন্তা করে কি, যে পরীক্ষিত মাতৃগর্ভে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই পরীক্ষিত কিনা ভগবান তো তাকে রক্ষা করলেন, তাকে তো সুস্থ সুন্দর দিলেন, তাকে জন্ম দিলেন, সে পৃথিবীতে এলো এবং সে বেশ ভালো ছিল, মানুষকে সম্মান করতো, দান করতো, সবই করতো। আজকে কিনা মহারাজ পরীক্ষিত কি কি অভিশপ্ত, অভিশপ্ত মানে কি, সময় নেই, 7 দিনের মধ্যে তার মৃত্যু হয়। ওরা কি করলেন, সবাই দৌড়ে এলেন, ছুটে এলেন, বললেন না আমরা শুষ্ক রাধে রাধে, একবার শোনো সবার একদম মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। বলছে আমরা কেন শুষ্ক, শুষ্ক সাধনা কেন করি, শুষ্ক সাধনা কি, এই যে শুষ্ক সাধনা কি, আমরা চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছি, ভগবানকে দেখতে চাইছি, সাধনা করছি, ভগবান আসতে পারে নাও আসতে পারে। কিন্তু আজকে মহারাজ পরীক্ষিত একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত শুধু না, মা তার কৃষ্ণ ভক্ত, তার কুল ফ্যামিলির ভক্ত। এই ভক্ত পরিবারের পরীক্ষিত আজ অভিশপ্ত, অসম্ভব। যেই ভগবান মাতৃগর্ভে তাকে রক্ষা করলেন, আজ ভগবানের ইচ্ছাই সে অভিশপ্ত হয়েছে, ভগবানের ইচ্ছায়। কেন, নিশ্চয়ই ভগবান ওই পরীক্ষিতের মধ্য দিয়ে একটা বিশেষ কোন লীলা করতে চলেছেন। সাধারণ লীলা নয়, নিশ্চয়ই ভগবান কোন বিশেষ লীলা করতে চাইছেন, যেই লীলার মধ্যে দিয়ে এই জগতের ভক্ত ভগবানের জয় জয়কার হবে, ভক্ত ভগবানের জয় জয়কার হবে, এমন কোন লীলা। যারা কিনা সংসার ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, ছেলে মেয়ে সন্তান সন্ততি ত্যাগ করে দূরে চলে গেছিল, সবাই ছুটে আসলো কোথায়, গঙ্গা তীরে। গঙ্গা তীরে যেখানে মহারাজ পরীক্ষিত তার পুত্র জন্মের হাতে সিংহাসন ত্যাগ করে ওইখানে গিয়ে পায়বসন পূর্বক, পায়বসন পূর্বক মানে আহার নিদ্রা বাহ্যক্রিয়া, বাহ্যক্রিয়া মানে যখন আহার নিদ্রা বাদ দিতে পারে, বাহ্যক্রিয়া মানে মন মূত্র ব্যাগ জমা হয়, এটা কি চেপে রাখা সম্ভব? উনি ওইটাকেও ত্যাগ করেছেন, না আমার এক মুহূর্ত সময় আমি নষ্ট করবো না, আমি ভগবানের কথা শ্রবণ করবো, 7 দিনের মধ্যে আমার সময় নেই। আর সমস্ত ঋষিরা তোমাদের মতন কি বলবো, 4 দিক থেকে সবাই একদম এমন ভাবে তাকে ওই পরীক্ষিতকে ঘিরে এমন ভাবে আছে মনে হচ্ছে তারার মেলা বসেছে। কি তারাই তারা গো, কারা তারাই তারা গো, ওই যে তারাই তারা গো, কোন তারা, বৃন্দাবনে ছিল যারা তারাই তারা গো, ওই বৃন্দাবনে ছিল যারা তারাই তারা গো, যারা বৃন্দাবনে ভগবানের ভজন করেছে, এই কলিযুগে ছিটে পড়েছে, নানান দিকে ছিটিয়ে পড়েছে। এবার তারা কি করছে, তারা তো হরি কথা ছাড়া থাকতে পারবে না, প্রত্যেকে আসতেছে। যারা বৃন্দাবনের ধুলি কণিকার মধ্যে ছিল, তারা তো কৃষ্ণ কথা ছাড়া বাঁচতে পারবে না, কারণ কৃষ্ণ কথা হলো তাদের কৃষ্ণকে পাওয়া। তারাই ছুটে বেড়ায়, কোথা যায়, এই বুকে জ্বালা যন্ত্রণা, কেন জ্বালা যন্ত্রণা, কারণ তোমার কথায় থাক কেহ তো বলে না, পরে শুধু নিচে কোলাহল, তোমার কথায় থাক কেহ তো বলে না, পরে শুধু নিচে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। সুধা সাগর কি, কুকুর বিড়াল পশু পক্ষী অবস্থায় ভগবানের কথা বলতে পারবে?
শ্রবণ করতে পারবে, উপলব্ধি হবে। মনুষ্য দেহটা পেয়েছিলাম হরি ভজনের জন্য, সুধা অমৃত পান করবো। কোন সুধা? এই অমৃত পান করা নয়, যে অমৃত পান করলে মরা মানুষ বেঁচে যায়। কারণ মানুষ জেনে যায় মৃত্যু একদিন হবেই, মৃত্যুর জন্য ভাবতে হবে না। জীবিত থেকে কৃষ্ণ নাম অমৃত সুধা পান করে হৃদয় গৌর হরি। আমরা বীর সন্তান, মরতে হয় মরবো, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়বো। কি করে? কৃষ্ণ নামের জন্য আন্দোলন করবো। আমার ঘরে কৃষ্ণ কথা বলতে দিবে না, কৃষ্ণ স্থানে যেতে দিবে না, ওদের সঙ্গে আন্দোলন করবো। হরিনামের মিছিল করবো, হরিনাম করে যাত্রা শোভাযাত্রা বের করবো। কারণ আমরা জানি আমরা মৃত্যু হবে কি, তা আমরা কুকুর বিড়ালের মতো মরবো? রাস্তাঘাটে কুকুর চলতে থাকে, খেতে থাকে, বাচ্চা হতে থাকে, হঠাৎ করে তারা সন্তানাদি মরে যায়। আমরা কুকুর বিড়ালের মতো মরবো না, আমরা কার মতো মরবো? হরিদাস ঠাকুর বলেছিলেন কি, মহাপ্রভুরে বলেছিলেন না যে আমি মরতে চাই, কেমন ভাবে মরতে চাই? তোমার আগে যেতে চাই। তুমি যে আমার আগে চলে যাবে এই দিন আমি নিতে পারবো না, কিন্তু প্রভু আমি কুকুর বিড়ালের মতো মরতে চাই না। কেমন ভাবে মরতে চাই? হরিদাস কি বলেছিলেন? জিউ ভাই উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই জিউ ভাই উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ওই নামের সহিত এই পরাণ আমার হইবে নাম বলতে বলতে আমি চলে যাব। আর কিভাবে? এই নিজের চোখকে বলছিল হরিদাস ঠাকুর, ওরে চক্ষু, আর কোনোদিন এই চোখ পাস কি না পাস, তাই নয়ন ভরে ভ্রমণ কি করে? ভ্রমণ মধুপান করে না? তো ওই চোখরে নিজেই বলছে, ওরে চোখ তুই ভ্রমণ হয়ে যা। বসো না মা, বসো না। ওরে চোখ তুই ভ্রমণ হয়ে যা, ভ্রমণ হয়ে কৃষ্ণ নাম মধুপান কর। এই চোখ দিয়ে ভক্ত দর্শন কর, গোবিন্দ দর্শন কর, কৃষ্ণ নাম মধুপান কর, পান কর বলেছিলেন। আর কি বলেছিলেন? জিহ্বায় উচ্চারণ করবে কৃষ্ণ নাম, চোখ দিয়ে দর্শন করবে। আর কি? হাত তালি দিয়ে দিয়ে হরিনাম করবে। আর কি বলেছিলেন? চারপাশে আমার ভক্ত পরিবৃত থাকবে, আমি ভক্ত দর্শন করতে করতে মৃত্যু হবে। কৃষ্ণ দর্শন করলে তো ভালো, কৃষ্ণ দর্শন তো চারটিখানে করবো না। কৃষ্ণ দর্শনের যাতে কৃষ্ণ ভক্ত যদি দর্শন হয়, তাহলে তুমি ভগবান প্রাপ্তি হবেই হবে। তারই জন্য গুরু কৃপা হিতবলা। আমরা গুরুকে কেন ধরি? যদি গুরুকে স্মরণ করতে করতে আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা কৃষ্ণ প্রাপ্তি হব। তাহলে আর যখন পরীক্ষিত অভিশপ্ত হলেন, তখন কি হলেন? সবাই ছুটে এলেন কোথায়? গঙ্গা তীরে। চারদিকে মনে হয় তারার মেলা বসেছে, সবাই বসে আছে। আর সবাই তখন কি জানতে চাইছে? যে কি করলে, হ্যাঁ আমরা কি করলে অল্প সময়ের মধ্যে ভগবত প্রাপ্তি হবে। অনেকে অনেক কিছু বলছে, যজ্ঞ করো, তপস্যা করো, ধ্যান করো, বিভিন্ন কিছু গ্রন্থাদি করো, তীর্থে তীর্থে ভ্রমণ করো, তোমার তো সময় কম, যাবো তীর্থে। অনেক কিছু চিন্তা করেন না, এইগুলি মন ঘুরছে না। এখন আমি এই 7 দিনে আমি কত তীর্থ ঘুরবো? তীর্থ তো আমার ঘোরা হবে না, আমার মন এখন চঞ্চল। তীর্থে ঘুরলে আমার মন শান্ত হবে, শান্ত হবে। যজ্ঞ করো, যজ্ঞ কি করে করবো? আমার মন অস্থির, যজ্ঞ সঠিকভাবে নাও হতে পারে। বলছে দান করো, আমি কত দান করবো? কি দান করলে দান ঠিক হচ্ছে কিনা কি করে জানবো? মন শান্তি হচ্ছে। ভক্ত চাইছেন, আর এতজনকে বলছেন হ্যাঁ গো তোমরা তো তপস্যা করছো, হ্যাঁ গো তোমরা তো কত কত তপস্যা করছো, আমাকে একটু পথ দেখাও না। এই 7 দিনের মধ্যে আমি কি করে ভগবত চরণ লাভ করবো? তোমরা আমাকে একটু বলে দাও না। কেউ বলতে পারছো না। এবার তার ক্ষুধা বলছে, জনজাগতিক দুনিয়া যদি কারো ক্ষুধা হয়, তখন খাদ্য পেতেও পারে, নাও পেতে পারে। কিন্তু আধ্যাত্মিক জগতের যদি কারো ক্ষুধা সত্যিকারের হয়, আর যদি সে কি নিরপরাধী হয়, সে যদি নিরপরাধী হয়, তবে তাই গৌর হরি। তাহলে ভগবত কৃপা তার মধ্যে নেমে আসবে। তার মনে স্থির করছে আমার তো সময় নেই,
এটি কি করব? তখনই ভগবত ইচ্ছায় এই এক ভাগবত বলছে, এই ভাগবত কি যদিও বলে না, কিন্তু জড় ভাগবত তো অবশ্যই চিন্ময় ভাগবত, কিন্তু এই ভাগবতের ক্ষমতা আছে সবাইকে পৌঁছে দেওয়া। কেউ তো নিয়ে ভাগবতকে ঘরে তুলে রাখছে, কেউ হয়তো পড়ছে কিন্তু পড়ে হৃদয়ঙ্গম করতে পারছে না, রস নিতে পারছে না। কারণ এই যে রসটা টিপে, যে রসটা নির্যাস, রসটা যে পান করবে, এই রস তো পান করতে পারছে না। তাই ওই ভাগবতকে যে হৃদয়ঙ্গম করে ওই নির্যাস রসটাকে সবাইকে দান করছেন, ওই ভাগবতকে শুকদেব গোস্বামী ভগবত ইচ্ছায় চলন্ত ভাগবত চলতে চলতে এসে হাজির হলেন পরীক্ষিতের কাছে। তাই এই এক গ্রন্থ ভাগবত, ভাগবত আমরা দুজনকে বলি, এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত। যেই ভাগবত থেকে হৃদয়ঙ্গম করে রস নির্যাসটাকে নিয়ে ওই রসটাকে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর তারা তখন কি করছে, এই যে তোমরা একটু শুনছো কিছুই ভগবান গুরুদেব যা বলছেন, এই মুহূর্তে তোমাদের শোনার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে, একদম মনে হচ্ছে তোমরা হা করে মনে গিলছে, মনে হয় যে কোথায় ঘুম, কোথায় বাড়ি দিতে হবে, সমস্ত কিছু ভুলে যাচ্ছে। একমাত্র মনকে হরণ করতে পারে কৃষ্ণ নাম কথায়, অশান্তি দূর করতে পারে কৃষ্ণ নাম কথায়। কারণ সে তখন কি বলছিল, রবির ভাষায় যেন বলছিল, শান্তি কোথায় মন করে হায়, বিশ্ব ভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। শান্তি কোথায় মন করে হায়, বিশ্ব ভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। ওই বিনার মধ্যে কি হচ্ছে, অশান্তি আঘাত করছে, তাই তো বিনা বাজছে। কিন্তু কেমন বাজছে, কেমন বাজছে, বেসুর, বেসুর, সুর নেই। কারণ ছন্দ পতন হচ্ছে, এখানে ছন্দ পতন হচ্ছে, সুর নেই। যখন সুর নেই তার মানে ওখানে অসুরের সংযোগ ঘটে গেছে, অসুরের সংযোগ ঘটে গেছে, সুর নেই, ছন্দ পতন হচ্ছে, বেসুর বাজছে। তাহলে তখন তোমার ওই বীণার সুরটাকে ঝঙ্কৃত করার জন্য একজন বীণা, সুন্দর বীণা বাদক, যে যার বীণাটা বাধা আছে, যার বীণাটা বাধা আছে, কিসে বাধা আছে, সুরে বাধা আছে। এখন তো ছন্দ পতন হচ্ছে, তাই বেছন্দ, বেসুর, বেতাল চলছে, আসরিক বৃত্তি হচ্ছে। এবার যার বীণাটা বাধা আছে সুরে, তাহলে সেখানে বীণাটা যদি বাধা থাকে, তাহলে তাকে ঝংকার দিলে কি হবে, সুর আসবে। আর সুরকে বলা হয়েছে কি, সুর হলো দেবতা, আর অসুর মানে অসুর। সুরটা কি করে বাজছে, যার বীণাটা বাধা আছে, কোন বীণা, দেহ বীণা, দেহ বীণা। তাই তো রবি ঠাকুর, তাই তো মহাপ্রভুর কাছে আমরা বলছি কি, মহাপ্রভু বলছি, তুমি বাজাও বাজাও হে, কাকে বলছে, বাজাও বাজাও হে, দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে, দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে। আমি হইলাম দেহ যন্ত্র, তুমি বীণাধারী, নিজ গুণে কৃপা করে আমায় বাজাও গৌর হরি। তুমি বাজাও বাজাও হে, দেহ যন্ত্র করে ধরে, বাজাও বাজাও হে। গৌর হরি, গৌর সুন্দর স্বয়ং ভগবান। কে বলছে বাজাও বাজাও হে, ভক্ত বলছে। সেই ভক্তটাই হলেন আমাদের পরম দয়াল শ্রী গুরুদেব। শুকদেব গোস্বামী থেকে এই ভাগবত আসছে, পরীক্ষিত মহারাজ থেকে সেই ভাগবত আসছে। তাহলে ওই ভাগবতটাকে আমাদের সবার গুরু করে দেবে। প্রথম তিনি করবেন এই বীজ মন্ত্র কানে দেন, আর বীণাটা নিজের বীণার সঙ্গে বীণাটাকে যুক্ত করে নেন। তাই গৌর হরি, ভক্তকে বীজ মন্ত্র দিয়ে ভক্তের হৃদয়ের বীণার তারটাকে নিজের হৃদয়ের তাদের সঙ্গে যুক্ত করিয়ে নেন। তাই তবেই তো বাজে। গুরুদেব বাজিয়ে দেন, গাও বিনা বিনা গাও রে,
যাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কারো প্রেম গান, মানবে সবই শোনাও রে। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কারো প্রেম গান, মানবে সবই শোনাও রে। মধুর তানে নিরস প্রাণে, মধুর তানে নিরস প্রাণে, মধুর প্রেম জাগাও রে, জাগাও রে। মধুর প্রেমেও নিরস প্রাণে, নিরস প্রাণ, প্রাণগুলি নিরস হয়ে গেছে। মধুর প্রাণে নিরস প্রাণে, মধুর প্রেম জাগাও রে, জাগাও রে। তো কিভাবে জাগাবো? বলে জাগাও, আরে জাগাও তাই দিয়ে জাগাও, হৃদয় গৌর হরি। বলে যা গাই তা দিয়ে জাগাবো? বলে হ্যাঁ, ঘুমিয়ে আছেন সবার পিতা, সব ঘুমিয়ে আছেন সবার পিতা, সব শিশুরই অন্তরে। পিতাকে জাগাও। তো জাগাবো কি করে? যা গাও তাই দিয়ে গাও। তো বহু জনে বহু রকম গাইছে, কি গাইবো? বলে না, গৌর যে শিখালো মন্ত্র সেই কোনো গাও, তা দিয়ে তুমি পরম পিতাকে জাগাও। গৌর যে শিখালো মন্ত্র সেই কোনো গাও, আর সেই গান গিয়ে পরম পিতাকে জাগাও। গৌরটাকে তিনি তো পরম পিতা। ভক্ত রূপী ভগবান এসছেন শিক্ষা দেওয়ার জন্য, কেমন ভাবে ভক্ত হবে? আপনি আচরি প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কি নিজে শিক্ষা দিচ্ছেন না? গাই গোরা মধুরীশ্বরে, গাই গোরা মধুরীশ্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাই গোরা মধুরীশ্বরে, মায়া জলে বদ্ধ হয়ে ওরে আছো মিশে কাজ লয়ে, মায়া জলে বদ্ধ হয়ে আছো মিশে কাজ লয়ে, ওরে এখনো যেতন পেয়ে একবার রাধা মাধব নাম বলো রে। ওরে এখনো চেতন পেয়ে আমার রাধা মাধব নাম বলো রে, একবার রাধা মাধব নাম বলো রে। গাই গোরা মধুরীশ্বরে, জীবন হইল সে না ভজিলে ঋষিকে, ভক্তি বিনোদ উপদেশ নাম রসে একবার মজরে। ওরে ভক্তি বিনোদ উপদেশ নাম রসে একবার মজরে। গাই গোরা মধুরীশ্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাই গোরা মধুরীশ্বরে, গাই গোরা মধুরীশ্বরে। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তগণের জয়। কি বুঝালেন? এই যে অভিশপ্ত হলেন, ভক্তরা জানে
ওই এখানে কি বুঝালেন, দেখালেন ভক্ত যখন অভিশপ্ত হয় তখন তোমাদের জানতে হবে, কিন্তু আমরা আমাদের মন তো কুটিল মন, আমরা সবসময় জল্পনা কল্পনা করি, কুটিল জাল করি, কুটিল জাল বলি, বিচার করি। এক গুরুদেবের এক ঘটনা তোমরা হয়তো জানো না। একবার এক গুরুদেব শিষ্য এক সন্তানের দুইটা স্ত্রী কারো সন্তান পায়। তো একবার গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বললেন, গুরুদেব আমি একটু আশীর্বাদ করে নেন, সন্তান হওয়াছে। তো দুইটা স্ত্রী, একজনেরই দুইটা স্ত্রী, দুইটা খুশি হয়ে এলেন গুরুদেবের কাছে সন্তান নেওয়ার জন্য। সন্তান, আচ্ছা শোনো, আমি যে দিব তোমরা কিন্তু চোখ বন্ধ করে থাকবে, আমি যখন বলবো ব্রহ্ম মুহূর্তে উঠবে, ব্রহ্ম মুহূর্তে উঠে গিয়ে ওইখানে পুকুরে ডুব দিয়ে স্নান করবে, চোখ বন্ধ করে ডুব দিবে, স্নান করে চোখ বন্ধ করে আমি যে মন্ত্রটা শিখে দিব ওই মন্ত্রটা বলবে, বলে চোখ বন্ধ করে ডুব দিবে, ডুব দিয়ে এরকম হাত করে এবার যখন ডুব দিবে হাতে যা উঠবে সঙ্গে কি ওঠার সঙ্গে সঙ্গে হাতটা বন্ধ করে দিবে, বন্ধ করে নিজের মুখে ওটা গিলে নিবে, সাবধান তাকিয়ে কিন্তু দেখবে না, যা উঠবে গিলে নিবে। দুজনেই কিন্তু মনে মনে আসা গুরুদেবের কথা গিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠলেন, স্নান করতেন। যে একজন খুব সদাচিদী, খুব সহজ সরল, সে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, জ্ঞান জানে না, কিছু জানে না, ভক্তি গদগদ, আর ভক্তের প্রতি পূর্ণ সারেন্ডার। আরেকজন জ্ঞানী, দেখতে হবে তো, বোকার মতন সব করলে হবে না তো, জ্ঞান চক্ষু দিতে, জ্ঞান চক্ষু বিচার করতে হবে, দুনিয়ায় জ্ঞান চক্ষু এ করে গুরুদেবের সঙ্গে জ্ঞানের বিচার করলেই তাই নিজে ঢুকে যেতে হবে। ওই যে অপারেশন চালতে ঢুকে গিয়ে দেয়নি, তারপরে কি করেছে একজন গুরুদেব, এবার কি হলো, ওই রাজা দেশে একজন হলো বিচার করছে, আরেকজন হলো অন্ধ ভক্ত। এবার দুজনে ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে কি হয়েছে, একজন যে ভক্তিমতী, যে জ্ঞানী, সেমন হাতে কি একটা লাগলো, আগুতে কি বললো, গিলে ফেলার জন্য, গিলে ফেলে কি হয়, জ্ঞানী ভক্ত। সে ওরে বাবারই তাকে যে তাকিয়েছে, গুরুর কথা শুনল, গুরু বলছে চোখ বন্ধ করে খেয়ে নিতে, শব্দ না সাপ, হাতের মধ্যে একটা সাপ, উড়ি বাবারি বাবারি করতে করতে হাত ঝাঁকিয়ে লাফিয়ে দৌড়ে উঠে পড়ল। আর আরেকজন যে সহজ সরল, সে চোখ বন্ধ করে ডুব দিয়েছে, আর ডুব দিয়ে কি করেছে সে তার দেখিনি, মানে হাতে একটা বুঝতে পারি এসে মুখে দিয়ে, মুখে থেকে দিয়েছে, জানি কি সুন্দর কলার শাক, এত সুন্দর একটা কলা, একদম পুরো কলার শাক থেকে পরে ঘরে গেল, যে ঘটনা কি তুই কি খেলি রে, উপরে উঠা করে কি খেলি রে, খুব সুন্দর কলার শাক, জানি আমার হাতে শাক করে, বলবেন আরে না রে, বিজনের একই ঘটনা ছিল। যখন তুমি গুরু বাক্যের উপরে অবিশ্বাস করেছো, তখন সেটা হয়ে গেল স্বরূপরূপে তোমাকে ভয় দেখালে তুমি কৃপা বঞ্চিত হয়ে গেলে, গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলে তুমি স্বরূপরূপে ভয় পেলে। আর যখনই তার গুরু বাক্যের উপর দাঁড় বিশ্বাস হয়ে গেল, তখন সেটা হয়ে গেল অমৃত ফল, গর্ব ফল, গর্বে তার ফল। তাহলে এটা হইল ভক্তি পথ, এটা হইল ভক্তি পথ। যে অন্ধের মতন বিশ্বাস করে গুরু বাক্যের উপর সারেন্ডার করতে পারে, সে গুরু যদিও তাকে বিপদ করেন, ভগবান তাকে কৃপা করবেন। কেন করবেন? কারণ ভগবান জানেন, আরে আমার ভক্ত তারে পরিচালিত করছে, ভক্তের জয় মানে আমারই জয়। ভক্তকে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তো আমারই পরাজয় হলো। তাই ভক্তের কথা রক্ষা করার জন্য ভগবান তখন দায়বদ্ধতা গ্রহণ করেন। বুঝা গেল? ভক্তের কথা রক্ষা করার জন্য ভগবান তখন রক্ষা করেন। যাক, আরেকদিন একটা গল্প বলবো, আরেকদিন মনে রেখো। আজ এখানে কথা বিশ্রাম দিব। তাহলে দেখলাম এই পরীক্ষেদের, এটা সাধারণ মানুষ হলে কত বিচার করতো, কত ভাবতো, কিন্তু ভক্ত যখন মনে মনে ভাবছি, আরে আমরা শুষ্ক ভাবে ভজন কেন করবো? আজ যখন পরীক্ষিত এখানে অভিশপ্ত, কথাটা শুনুন, আজ যখন পরীক্ষিত এখানে অভিশপ্ত, তার মানে দেখাই যাক না ভগবানের ভক্ত বলে কথা, এত বড় অভিশপ্ত, নিশ্চয়ই ভগবান এখানে কোনো বিশেষ লীলা
সংগঠন করতে চলেছেন। নিশ্চয়ই কোনো বিশেষ লীলা সংগঠন করছে। আজকে ভগবান কি লীলাটা করেন তো দেখি। তাই সবাই এসে বসে, আর বসে কি গেল, তারা হৃদয় জুড়িয়ে গেল, মন প্রাণ জুড়িয়ে গেল, ভক্ত ভগবানের লীলা তারা দর্শন করলো। অবশেষে পরীক্ষিতের মৃত্যু হয়েছিল? মৃত্যু হয়নি। মাথার উপরে কালো চাদুয়া টানিয়ে দিয়েছিল, সেটা পুরো সাদা হয়ে গেছে। এটা কিন্তু লীলাতে কালো চাদুয়া। চাদুয়া মানে আমাদের মনের কালো অন্ধকারটা চাদুয়া। তাই গৌর হরিব। কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের মনের কান দুঃখ দূর হয়ে এখানটা আলো ঝলমল করতে থাকে। খালি শান্তি, খালি আনন্দ আর আনন্দ। যত তার কথা শ্রবণ করছে তত সেখানে আনন্দ, কালো দূর হচ্ছে আর আলো হয়ে যাচ্ছে। যেমন যারা যারা একটু কৃষ্ণ নামের লুপ পেয়েছে তারা ভগবানের কথা শোনার জন্য ছুটে আসে, দৌড়ে আসে, আনন্দ পেতে চায়। এই যে আমাকে যে তোমরা অনেকে বলো মাকে না দেখলে ভালো লাগে না, মাকে একটু দেখতে ইচ্ছা, আমাকে দেখার জন্য না, তোমরা ভগবানকে ভালোবাসো বলেই আমাকে ভালোবাসো। যে ভগবানের কথা যখন মার মুখ দিয়ে আসে নিশ্চয়ই এখানে ভগবানের কিছু আছে, তাই না? তাহলে ভগবানও ঠিক এই জন্যই বলেন যে আমি তো পারবো না, আমি স্বয়ং ভগবান হয়েও আমি ওই কৃপাটা করতে পারবো না। আমার ভক্তই যখন এটা করে, আমি ভক্তর মধ্যে থেকে ওই প্রেরণা দিয়ে ভক্তের মধ্যে দিয়ে আমি সেটা প্রকাশ করি। তখনই যখন সেই জায়গায় কেউ সারেন্ডার হয়ে যায় তখন নিতাই গৌর তার মঙ্গল হয় হয় হয়। এরকম ভুরি ভুরি হাজার হাজার ভক্তরা এই কৃপা পেয়েছেন। কিন্তু অনেকেই যারা আবার ভুল করে ফেলে, যখনই তাদের মনে কিছু সন্দেহ হয়ে যায় তখনই তারা ভুল করে। আর জীবের দুঃখ আর ভক্ত জীবনের দুঃখ দুটা আকাশ আর পাতালের মধ্যে যেমন পার্থক্য তেমনি পার্থক্য। তোমরা সমার্থক শব্দ পড়েছো ছোটবেলা? সমার্থক নীর মানে পাখির বাসা, নীর মানে জল। একই কিন্তু শব্দটা, নীর মানে পাখির বাসা, নীর মানে কিন্তু শব্দটা পাখির বাসা না জল জানি। হ্যাঁ হ্যাঁ, বসিন্নারা একটা আর দীর্ঘিকার একটা বসিন্নারা। হ্যাঁ, কিন্তু যাই হোক এটা তো পরে বর্ণনা করলি, কিন্তু শব্দটা নিজ যখন বলছি তখন তো একই মনে হচ্ছে। তাই দুঃখটা একই রকম দেখা যায়, কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। যখন ভগবান কিছু একটা করে, ভক্ত কেন অভিশপ্ত হবে, ভক্ত কেন মোহগ্রস্ত হবে? যখন ভক্ত মোহগ্রস্ত হচ্ছে তখন তোমাকে জানতে হবে নিশ্চয়ই তার পিছনে ভগবানের কোনো ভগবানের কোনো অভিপ্রায় আছে। আমরা সেটা বুঝতে পারি। একটু আগে একটা কথা বললাম না যে অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে আমরা কৃপাটা তাড়াতাড়ি বুঝে যাই, কিন্তু ভগবান কৃষ্ণের বিচার সবসময় ধীর গতিতে হয়। এত ধীর গতিতে হয় অনেকে ধৈর্য হারিয়ে ফেলে, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু কৃষ্ণ ভক্ত সে দুঃখ দিয়ে ধৈর্য হারায় না, বরং আরো আস্তে আস্তে গোবিন্দকে ধরে। যে কৃষ্ণ ভক্ত তাই সে দূরত্ব ভগবান থেকে দূরে চলে যায়। আর যে কৃষ্ণ ভক্ত তখন আগে যত ভগবানকে ভালোবাসতেন, ব্যথা পেয়ে দুঃখ পেয়ে ভগবানকে আরো আস্তে আস্তে ধরে। তখনই আমরা বুঝতে পারি যে ভক্ত এবং ভগবানের কি ঘটনা বোঝা গেল। তার আরো ভগবানের প্রতি বিশ্বাস কত, আর ভগবান মনে মনে ভাবে দেখি তো আমি তোমাকে আঘাত দিলে তুমি আমার থেকে দূরে যাও না, আমাকে ভালোবেসে আমার কাছে আসো। এটা ভগবানই লীলা। ভগবান চান আমার ভক্তকে আঘাত দিলেও দেখো সে আমাকে ভুলতে পারে না। তাই তো তুমি দেখবে যেখানে যত বড় বড় ভক্ত হয়, ভক্তদের জীবনে কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন পরীক্ষা। প্রতিটা লীলায় দেখো না, প্রতিটা লীলার মধ্যে দেখো না কত ভাবে ভক্তকে ভগবান নিংড়ে নেন। কিন্তু ভক্ত কাঁদে, কষ্ট হয়, কাঁদে, কিন্তু ঘটনা হলো কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, বরং আরো বেশি বেশি করে ভগবানকে ভালোবাসে। তুমি যতই দহনা দুঃখের অনলে আছে ওর শেষ আছে, আগুনে পুরিব নির্মল হব যাবো চরণের কাছে। আরো তোমার চরণের কাছে যাও, তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে নাও না। এইটাই শেষে এই চাঁদোয়াটা সাদা হয়ে গেল। এবার
মনে ভাবছে কি, তাহলে যে ব্রহ্মবাক্য মিথ্যা হয়েছিল? অভিশাপটা দিয়েছিলেন শৃঙ্গি, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি অভিশাপটা দিয়েছিলেন। এবার দেখুন, বিশাল অগ্নিকুণ্ড আর আগুনের ফুলিঙ্গ একই, কিন্তু একই। পার্থক্যটা কি? যখন এই অগ্নি ফুলিঙ্গটা আগুনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা ধাও ধাও করে সমানভাবে জ্বলে, কিন্তু যখন অগ্নিকুণ্ড থেকে ছিটকে যায় আগুনের কণায়, অগ্নিকুণ্ড থেকে যখন ছিটকে যায় কিছুক্ষণ পরে সেটা নিভে যায়, তার আর অস্তিত্ব থাকে। কিন্তু হ্যাঁ, যদি অগ্নিকুণ্ড থেকে ছিটকে গিয়ে সে অনুকূল হাওয়া পায়, অনুকূল পরিবেশ পায়, ধরো অগ্নিকুণ্ডটা জ্বলছে, এবার সে ছিটকে এমন একটা শুকনো খড়ের বোঝার মধ্যে পড়ে গেল, একটা খড়ের বোঝা, ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিটকে পড়লো, তাহলে কি নিভে যাবে? অনুকূল হাওয়া পেলে আরো ধাও ধাও করে অগ্নিকুণ্ড চাইতে বড় আকার ধারণ করে ফেলতে। ওই বিশাল অগ্নিকুণ্ডটা হলেন আমার গোবিন্দ। ওখান থেকে ছিটকে আমরা পড়েছি, পরে যখনই ভগবানের কে আশ্রয় করেছি, ভগবান কারো মধ্যে যে দেখাতে চাইছেন আমরা পুলিঙ্গ রূপে আছি, তখন ভগবান আমাদের অনুকূল পরিবেশ দিয়ে আমাকে প্রকাশ করে নেন। এই তো ভগবানের মহিমা। আর প্রকাশ করে তখন ভগবানই হাসেন। সন্তান যদি বাবা মায়ের থেকে লেখা মানে যদি বড় হয়, বড় হলে বাবার আনন্দ হয় না? আমার সন্তান অমন, আমার সন্তান এমন করেছে, গর্ব হয় না? তো ভগবানের তখন আনন্দ হয়। তাই বলছে অহম ভক্ত পরাধীন, কারণ আমি যেটা করতে পারি না সেটা আমার ভক্ত করে। আর আমি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সবই আমার আছে, একটা জিনিস আমার নেই, আমি কৃপাও করি, আমি কৃপাও করি, কিন্তু সরাসরি কৃপাটা আমি করি, সরাসরি কৃপাটা। যেমন যেমন দেখো, ভগবানে কৃষ্ণ কৃপা জগৎময় বললাম না? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানে হয়। কৃষ্ণ কৃপা জগৎময় কেমন? দেখো, কৃষ্ণ কৃপা না থাকলে তোমাদের শ্বাস প্রশ্বাস চলছে কেন? তোমরা তো এখনই ধরাস করে পড়ে যেতে এখানে। কৃষ্ণ কৃপা না হলে আমরা সন্তান সন্ততি সংসার পেতাম কি করে? কৃষ্ণ কৃপা না হলে আমরা খাচ্ছি কি করে? কৃষ্ণ কৃপা না হলে আমরা হাঁটছি কি করে, চলছি কি করে, গায়ে শক্তি পাচ্ছি করে? তাহলে কৃষ্ণ কৃপা সবার আছে, আমারও আছে, একটা পোকামাকড়েরও আছে, প্রতিটা জীবের আছে, তাই না? কিন্তু গুরু কৃপা সবার হয় না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লাভে। ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, ভ্রমণ করছে, কিন্তু কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ, তাহলে সে গুরু কৃপা পেয়েছে কিভাবে? যখন কৃষ্ণ কাউকে কৃপা করেন তখন সে গুরুকে পায়, যখন গুরু তাকে কৃপা করেন তখন সে কৃষ্ণকে পায়। তাহলে গুরু সরাসরি কৃপা করেন, ভগবান সরাসরি এসে এই ভগবানের কথা বলেন না, বলতে পারেন না। আমি কত সুন্দর, আমি তোমাদের কি করি, এটা ভগবান বললে সুন্দর মানায় না। তাহলে ভগবানের ভক্ত বলেন আমার ভগবান এমন, আমার ভগবান এত দয়ালু, আমার ভগবান এত কৃপাময়, জানো আমার ভগবান কি লীলা করেছেন? ভক্তের বদল দিয়ে ভগবানই বলা। আর এই জ্ঞানগুলি লাভ করি আমরা সরাসরি ভক্তের কাছ থেকে। তাহলে ভগবান বলছেন এই যে কৃপাটা পাচ্ছি, কৃপা, এই যে কৃপাটা পাচ্ছি, এই সরাসরি কৃপাটা ভগবানের বিগ্রহের সামনে আমরা বসে ভজন করছি, কাঁদছি, কৃপা দাও, কৃপা দাও। এখন বিশেষ করে কলিযুগে ভগবান বিগ্রহ থেকে এসে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, আমার চোখের জলটা মুছিয়ে দিবেন। ভগবান আছেন বিগ্রহ, তথাপি ভগবান কিন্তু এই কৃপাটা আমাদের করবেন। আমি যখন ভগবানের কাছে কাঁদবো বা ভগবানকে ভালোবাসবেন, একমাত্র গুরুদেবী আমার চোখের জল মুছিয়ে দিতে পারেন। গুরুদেবী কৃপা করলে করতে পারেন, যা তোর কৃষ্ণ কৃপা লাভ। হ্যাঁ, তাহলে ওই কৃপাটা একমাত্র গুরুদেবী করতে পারে। এইভাবে ভজন করো, এই পথে যেও না, ওই পথ দিয়ে যাও, এটা করো না, ওটা করো, এটা ভুল, এটাই গুরুদেব শাসন করবেন, শাসন করবেন গুরুদেব, সোহাগ করবেন গুরুদেব।
আদর করবেন গুরুদেব, আঘাত করবেন গুরুদেব, এইভাবে কৃপার যোগ্য করে আমাকে প্রসাদ রূপে তৈরি করে তাই গৌরী আমার গৌর গোবিন্দের চরণে আমাকে প্রসাদ রূপে পাঠিয়ে দিলাম। ওই জন্যে ভগবান বলছেন ওই কৃপাটা আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি ভগবান হয়ে কারো দুয়ারে যাই, কারো কাছে যাই, মানুষ এমন মুহূর্তের মধ্যে ভগবান মনে করে আমাকে নিয়ে মাথায় তুলে ফেলেছে, আবার 19 থেকে 20 হলে ভগবানকে ভূত বানিয়ে ফেলতে পারবে। তো এই ভগবান করে নাই, আমার মহাপ্রভুরে পান্ডারে শেষ করে দিয়েছে না, স্বয়ং ভগবানকে তীর মেরে ব্যাস কি করেছিল, পরে কেঁদেছিল। তাহলে মানুষের সামনে ভগবান উপস্থিত হতে রাজি নন, কিন্তু ভগবান বলেছেন আমার ভক্ত মান অপমান দুঃখ আঘাত সব তুচ্ছ করে অক্রুধপরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে নিতাই দন্তে তিন ধরি ওরা আমার কি নিয়াল ভজ গৌর হরি। তোমরা ভজ গৌর হরি হে, তোমরা ভজ গৌর হরি হে, ওরে আমার কি নিয়াল ভজ গৌর হরি। তাহলে এই কৃপাটা কে করান? কৃষ্ণ নামটাই কৃষ্ণ মুখের মধ্যে দিয়ে বলাচ্ছেন কে? ভক্ত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, যেই জন আমার গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয়, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান।